কি খুব তাড়াতাড়ি সুন্দরবন পৌঁছে যেতে পারেন কিছু যদি পথ ফলো করেন। নর্মালি যারা বাস বা গাড়ি এক জায়গায় একত্রিত হয়ে যায় সায়েন্স সিটি বা রুবির এই সব জায়গা থেকে গাড়িটা ধরার চেষ্টা করে। তা আমি কয়েকবার দেখলাম। আমার বাড়ি বেহালায়, আমি টালিগঞ্জের মেট্রো অ্যাভেল করে ঢালাই ব্রিজ হয়ে আমি গাড়ি ধরি। তা এবারে এই ফেরার সময় দেখলাম যে যদি ঢালাই ব্রিজ মানে ক্ষুদিরাম স্টেশন মেট্রো স্টেশন ওইখানে মিটিং পয়েন্ট করেন আপনাদের পক্ষে, যারা মেট্রো কানেক্টেড, প্রচুর লোক খুব ইজিলি চলে আসতে পারেন আর ফেরার সময় আবার ডিসবার্স করে যেতে পারেন। তা রাদার আমার কাছে মনে হলো সায়েন্স সিটি আর রুবির থেকে ওই লোকেশন পয়েন্টটা বেটার। তারপরে তো সোজা বাইপাস ধরে বারুইপুরের পদ্মপুকুর থেকে বাঁদিকে টার্ন করে বারুইপুর রেল স্টেশন ক্রস করে জয়নগরের মোড়টা ক্রস করে খুব ফাস্ট ক্যানিং পৌঁছে বাসন্তী হয়ে ঢুকে যাবেন গদখালি বা ঝড়খালি। কেউ ঝড়খালি ধরে যায়, কেউ গদখালি ধরে যায়। আমি যেরকম নর্মালি গদখালি হয়ে যাই। গদখালি থেকে আমার যা মানে লজিস্টিক অ্যারেঞ্জমেন্টসগুলো আমার সুবিধে, ওখান থেকে কাজ করা। তা দেখতে থাকুন ভিডিওটা। আমার আশা করি ভিডিওটা আপনার লাগতেও পারে কাজে। আমি বেসিক্যালি এটা কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছি। তা যদি আপনাদের কারোর ভালো লাগে ডেফিনেটলি আশা করব একটু লাইক বা শেয়ার। এই গদখালি থেকে আমরা নামলাম, নেমে এগোচ্ছি দয়াপুর। এই আমরা দুর্গাদুয়ানি থেকে দুর্গাদুয়ানি থেকে আমরা ঢুকছি, এই বিদ্যাধরী থেকে আমরা দুর্গাদুয়ানি নদীতে ঢুকছি। এটা দিয়ে আমরা চলে যাব পাখিরালয় আর দয়াপুর আইল্যান্ড, তার পাশেই সজনেখালি ফরেস্ট। একদম দয়াপুরের ঠিক উল্টো পাড়েই সজনেখালি। আমরা একদম জঙ্গলের ভেতরে আজকেই ঢুকে যাই। লঞ্চের মধ্যে কেটারিংয়ের যে ব্যবস্থা রয়েছে আমাদের, সেই কাজকর্ম চলছে, রান্নার কাজকর্ম। বোন একটু মাথাটা ঘোরান। আপনার কি নাম? অনিমা মণ্ডল। আপনার? ধনঞ্জয় মণ্ডল। আপনি হিরণময় বাবা না? হ্যাঁ হ্যাঁ, আপনি চিনতে পারছেন আমার? তোমার কি নাম ভাই? সুজিত মাঝি। সুজিত মাঝি। আর তোমার? প্রীতম মাঝি। আচ্ছা, এরাই আমাদের সাথে আজকে দুদিন থাকবে। কাজকর্ম চলছে। আপনি হিরণময়ের কেউ হন? আচ্ছা, এখান থেকে আমি এবারে একটুখানি ভেতরে ইনডোরটার দিকে চলে যাচ্ছি। লঞ্চটা, এই লঞ্চের ইনডোর। এখানে রাত্রিবাস করব, আমি করব, আমার গেস্টরা হোটেলের ভেতরে রুমে থাকবে। কারণ আমি আসলে কলকাতা শহরে তো সবসময় এতে থাকতে পারি নিজের ঘরে বিছানায়, কিন্তু সুন্দরবনে আমি যখন কাজ নিয়ে আসি আমি তখন
চেষ্টা করি এই লঞ্চের ভেতরেই থাকা, এর একটা আলাদা মজা আছে। রাত্রিবেলা শোয়া, একটা ছমছমে ভাব। আমি রাত্রিবেলাও দেখাবো, একটু বাথরুমটা দেখাই। লঞ্চের মধ্যে বাথরুম, আমরা একদম কোর জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছি। যদি একটু আমি জুম করি দেখবেন নেট দেওয়া আছে যাতে বাঘ না চলে আসতে পারে। খুব লম্বা হাইট দেওয়া, খুব লম্বা হাইট। আমাদের গন্তব্য আজকে দয়াপুর আইল্যান্ড। এটা পীরখালি রেঞ্জের একটা এক্সটেনশন পার্ট। বারবার বলছে বলছে কেন ইউ চলো এবার ধীরে ধীরে এগিয়ে যাই। সন্ধ্যেবেলার স্ন্যাক্স ভাজা হচ্ছে নৌকোর মধ্যে। এই আমাদের সিস্টেম এখানকার। দেখুন পাশ থেকে আরেকটা নৌকো যাচ্ছে। লঞ্চে বসে আছি, লঞ্চের ঘরে কেবিনে। রাত্রিবেলার এখানেই যাপন। এই আমরা কোর জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছি। তা এখন জোয়ার বলে জল অনেক বেশি। তা আমরা কি করছি, একটু টাইম কিল করে আমাদের নর্মাল গতিপথ ছিল বেড়ানোর, মানে কোর জঙ্গলে সজনেখালি, সুদর্ণখালি, দোবাকি। তা দোবাকিটা একদম এন্ডে, একটু দূরে। তা আমরা আজকে কি করছি, সকালে দোবাকি চলে যাচ্ছি, ততক্ষণের মধ্যে জোয়ারটা নেমে যাবে। দোবাকি থেকে ব্যাক করব জঙ্গলের ভেতর দিয়ে, কোর জঙ্গলের ভেতর দিয়ে ব্যাক করব। আশা করি তখন জোয়ার নামার পরে যদি কিছু দেখা হয়। তা টুকটাক পাখি কিছু পেয়েছি, দেখা যাক কতটা এগোতে পারি। এই 5টা নদীর মুখ সুন্দরবনের খাড়ি। এইটা গিয়ে দূরে দেখুন বঙ্গোপসাগরে গিয়ে মিশছে। মোটামুটি এই এজ থেকে একটা নদী, আর এপাশ থেকেও কিছু, ডান দিক থেকেও কিছু নদী আসছে। সব মিলে এই মোহনাটা দাঁড়িয়েছে। হ্যাঁ, একটা কুমির ভেসে আছে, কেউ বুঝতেই পারবে না। এই ক্যানপি ওয়াকিং দোবাকি ওয়াচ টাওয়ারে, জঙ্গলের ভেতরে একটা এলিভেটেড করিডোর, তার মধ্যে দিয়ে হাঁটে। এই ডেন্স ফরেস্ট। আমরা পাখিরালয় থেকে সকাল 8টায় স্টার্ট করেছিলাম।
আজকে জোয়ার থাকার জন্য জঙ্গলের ভেতর দিয়ে না এসে বাইরের দিক দিয়ে এসে এই দোবাকি প্রথম করছি। এবারে দোবাকি থেকে সুদর্ণখালি নানা রকম খাড়ির ভেতর দিয়ে, কারণ ভাটাটার টাইমে আমরা জঙ্গলটায় ঢুকতে চাইছি, কারণ ভাটার সময় চরগুলোতে অ্যানিমালসগুলো আসে। এই দেখুন লম্বা স্ট্রেচ অফ ওয়াকিং। এই পীরখালি 6 রেঞ্জ, এই হেতাল গাছ, এই হেতাল গাছের ক্যামোফ্লেজ করে বাঘ থাকে, দেখা যায় নাকি। বেশ কাছ দিয়েই আমরা যাচ্ছি, কারণ জোয়ারটা ভাটা চলছে এখন। বিউটিজ অফ ম্যানগ্রোভস, তা সুন্দর, অতি সুন্দর প্রকৃতির যে কি রূপ। সুন্দরবনে না আসলে এটা ম্যানগ্রোভসের, ঠিক আছে বাঘ দেখা হয়নি, কুমির তো দেখেছি, হরিণও পেয়েছি, কিন্তু এর যে অপরূপ সৌন্দর্য এই পুরো এলাকাটা, এটা যদি কেউ না এসে থাকেন, অন্তত একটা খাড়ি দিয়ে যাচ্ছি, যে খাড়িটার নাম চোরাগাজি। এই খাড়িটা দিয়ে আমি একটু ওদিকে ক্যামেরাটা প্যান করছি। এটা এখন ভাটা চলছে, জোয়ার এসছিল যার জন্য, কিন্তু এটা অনেকটাই সরু। আর এখানে বাঘের মানে এপার ওপার হতে অনেকেই এখানে দেখেছে। এই জায়গাটা চোরাগাজি জায়গাটা একটু মনে রাখবেন যখন আসবেন ভবিষ্যতে, তখন এইটা একদম সামনের দিকে ঘুরিয়ে এটা এইরকম হয় না। এবারে তাহলে পজ করেছিস তো, আরেকবার পজ কর, আমি নেবে পজ করেছিস তো, আরেকবার পজ কর, আমি নেবে করছিল আর কি। তিনজন আমি নিয়ে যেতে পারি। এই হচ্ছে সুদর্ণখালি ওয়াচ টাওয়ার। যে তিনটে নর্মালি ট্যুরিস্টরা কভার করে, সজনেখালি ওয়াচ টাওয়ার, সুদর্ণখালি ওয়াচ টাওয়ার আর দোবাকি ওয়াচ টাওয়ার। তো এইটা হচ্ছে সুদর্ণখালি। এই হলো সজনেখালি ফরেস্ট ওয়াচ টাওয়ার আছে, এখানে গেস্টরা নাবে। এই সজনেখালির ঠিক উল্টো দিকে দয়াপুর আইল্যান্ড। এই দয়াপুর আইল্যান্ডে অনেক টুরিস্ট থাকে, অনেক রেস্ট হাউস
গেস্ট হাউস, হোটেলস, স্টার হোটেলস আছে। আর ওই যে দূরে যে আইল্যান্ডটা, ওটা পাখিরালয়, ওটা কুসাবার সাথে কানেক্টেড, ওখানেও অত প্রচুর।